জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪ জানুয়ারি বাদে এসা ৫০ নং সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভার মূল লক্ষ্য ছিল নারায়ণগঞ্জ ৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কার্যকর কেন্দ্র কমিটি গঠন করা। ওয়ার্ডে ৬টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে আজকে ৫০ নং সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় কেন্দ্র এবং ডকইয়ার্ডের ২টি সহ মোট ৩টি কেন্দ্র নিয়েই আলোচনা করা হয়। আগামীকাল বাকি ৩টি কেন্দ্র কমিটি নিয়ে আলোচনা করা হবে। আলোচনা সভায় বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের জন্য ধানের শীষের নির্বাচন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। সকলের একটাই চাওয়া যে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে ধানের শীষ প্রতীকে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই নারায়ণগঞ্জ ৫ আসনে দেশমাতা বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করবে। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেজ, এনামুল হক ভিকি, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, বিএনপি নেতা মোহাম্মদ রোমেন, মোহাম্মদ খুকুমনি, নাসিক ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, যুবদল নেতা বরাত হোসেন রাব্বি, নাসিক ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মুরসালিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী, সালাউদ্দিন, খালেদ সাইফুল্লাহ, আব্দুল গনি, চৌধুরী আমির, মোহাম্মদ হাবিব, মাসুম সহ আরও উপস্থিত ছিলেন নাসিক ২১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যেহেতু স্বচ্ছ দল, আমাদের নেত্রীও ছিল স্বচ্ছ দল, আমাদের নেতা কালাম ভাই একজন স্বচ্ছ মানুষ, একদম সলিড মানুষ, পুরো বুম ব্যাং সে বুঝে না। উনি ক্লিন ম্যান নামে পরিচিত। এখন উনি ফাইনালি ওনার মনোনয়ন বৈধ হয়েছে এবং তারেক জি আমাদের চেয়ারম্যান বিএনপির, তাকে এবং স্থায়ী কমিটির মেম্বাররা মিল্লা দেওয়ার কারণ হলো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কালাম ভাই বিপুল ভোটে পাশ করবে। অনেক পাঁচটারে আমরা খালি ঠেলা দিয়া মিলায় ধাক্কা দিয়ে দেবো। আমরা যারা এখানে যুব সমাজ আছি, প্রবীণরা আছি, যারাই আছি, আমরা বিএনপি আগামী একটা দল, যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ দিয়ে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। বিএনপির পক্ষে আমরা কাজ করব এবং আমরা আঙ্কেল যেহেতু পাইছে এটা ধানের শীষের প্রতীক, আমরা আসলে ওই পারে কানে দিত আমরা যেটা অসুবিধা হইতো। এটার মূল্য হচ্ছে আমাদের ঘরের লোক, আপনাদের বিভিন্ন দাবি দাবা, অনেক সময় আমরা যারা আছি, আমি আছি, আমার কাকা আছে, তারপরে আমাদের একটা মামা আছে, যারা স্থানীয় আছেন, তারা ইচ্ছা করে আপনাদের যখন যেটা আমরা যদি দল পাস করে আসে আপনাদের দাবি দাবা করলে আমার এলাকার মহিলারা আছেন, আমাদের বলবেন, আপনাদের কিছু প্রয়োজন হলে আমরা যাই নিয়ে আসবো এবং আপনারা নিজেরা ইজিলি দেখতে পারবেন কাছাকাছি যেগুলো অভিজ্ঞতা আমাদের বাড়ি ঘর আমাদের সামনে। বিএনপি নির্বাচনে যাচ্ছে, ধানের শীষের প্রতীক আমাদের অ্যাডভোকেট আবুল কালাম সাহেব পেয়েছে। দীর্ঘদিন বিভিন্ন সব পরিচালন হয়ে এখন কালাম সাহেব রানিং, সে বিএনপি কেন্দ্র। আমরা দ্বিতীয়দ্বন্দ্বে যেই ছিল, কে কোন গ্রুপ করলো, কে এই গ্রুপ করলো, নো, আমরা সব বিএনপি, আমরা বিপুল ভোটে আমরা পাস করে দিচ্ছি ইনশাআল্লাহ। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।